আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি ইমাম শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন 2234, ওয়া ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবর, তোমরা জেনে রাখো তোমাদের সামনে এমন এক সময় আসতেছে যে সময়টুকু তোমরা পাচ্ছ না, তোমাদের সামনে আসবে। এখনো তোমরা এই সময়ের মুখোমুখি হওনি, এই সময়ের সম্মুখীন হওনি, সামনে তোমাদের এই সময় আসবে। ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবর, ধৈর্যের সময়। ধৈর্য তো সব সময়, আবার ধৈর্যের সময় কি? বোঝা গেল যে এই ধৈর্য নয়, যে ধৈর্যের ওয়াজ মানে স্বাভাবিকভাবে আমরা করতেছি, এই ধৈর্য নয়, এর চেয়েও কঠিন ধৈর্যের একটি সময় তোমাদের সামনে আসবে। ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবর, কঠিন একটি ধৈর্যের সময় তোমাদের সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুতামাসসিকি ফীহি, এই সময়ে যে ব্যক্তি আমার দ্বীনকে, আমার এই সুন্নাহকে, আমার এই বিধানকে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, আজরু 50 শাহীদা মিনকুম, তোমাদের মধ্য থেকে 50 জন ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, তার যেই সওয়াব রয়েছে, তার যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা ওই ব্যক্তি শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে পেয়ে যাবে। আপনি দেখেন না ইসলামের উপর অবিচল থাকার কাজটি কত কঠিন হয়ে যাচ্ছে। এখন যে অবস্থা আছে এর চেয়ে আরো কঠিন হবে। সাহাবায়ে কেরামগণ মনে করলেন যে কি রে, জিহাদ ফি সাবিলিল্লাহ জীবন দিয়ে 50 জন লোক শহীদ হওয়া, এটা কি সহজ কথা বলতেছেন? অনেক কঠিন বিষয় তখনকার সময়। আবার সাহাবীদের মধ্য থেকে কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে, এই রাওয়ায়াত না অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরু 50 রাজুলান মিন্না আও মিনহুম, যে 50 জনের সওয়াব যে তারা পাবে, মর্যাদা যে পাবে, এটা কি মিন্না আমাদের মধ্য থেকে নাকি তাদের মধ্য থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরের মধ্যে ক্বালা বাল আজরু 50 মিনকুম, তোমাদের মধ্য থেকে 50 জন যদি শহীদ হয়, তাদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তারা লাভ করবে। এটা এমন একটি কঠিন সময়, এমন একটি কঠিন মুহূর্ত আমাদের সামনে আসবে। এই কথা থেকে আমার বন্ধুগণ আমরা বুঝতে পেরেছি যে এটা কত কঠিন একটি সময় আসবে। দিন পালন করা সহজ হবে না। জায়গায় জায়গায়, স্থানে স্থানে আপনি আটকে যাবেন, আপনি অগ্রসর হতে পারবেন না, আপনাকে পরিস্থিতি আটকে দেবে। আপনি দেখেন না, আমাদের কাছে এখন অনেক প্রশ্ন আসে, অনেকে নিজেই প্রশ্ন তৈরি করেন, আর অনেকে আছে যে না পরিস্থিতির মুখোমুখি হয়ে যান। কিন্তু এই সব কিছু মিলিয়ে যদি ভালো করে বিবেচনা করে দেখবেন যে একজন মুসলিম হিসেবে আল্লাহর বিধানকে মেনে নিয়ে জীবন যাপন করা এই পরিস্থিতিতে সহজ বিষয় না, আর এটা আরো কঠিন হবে, আরো কঠিন হবে। এটা আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে যে আরো কয়েকটি পয়েন্ট রয়ে গেছে। এই পয়েন্টগুলো আলোচনার পরে আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুগণ, সেটি হচ্ছে এই যে কঠিন একটি পরিস্থিতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রায়িত করলেন, আমাদের সামনে তুলে ধরলেন। এই পরিস্থিতি বর্তমানে এর কিছু অংশ একেবারেই বাস্তব, যদিও 100% এখনো পরিপূর্ণ আসেনি, কিন্তু 100%-এর মানে বেশি পার্সেন্টই এসে গিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা এই পরিস্থিতির মুখোমুখি, এই ফিতনার মুখোমুখি হয়ে গিয়েছি। আমরা দ্বীনের ব্যাপারে এখন ফিতনার মধ্যে আছি। একজন আলেমের কাছে একটা মাসালা জিজ্ঞেস করেন, আরেকজন আলেমকে জিজ্ঞেস করেন, দেখবেন যে তিনি একটা ভুল ফতোয়া দিচ্ছে। আমি মসজিদের মধ্যে ঢুকলাম, আমার কানের মধ্যে হঠাৎ করে একটা আওয়াজ আসলো, মানে যিনি খতিব বা মানে ইমাম, তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা পুরো ডাহা মিথ্যা, অথচ তিনি এর মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দিচ্ছেন। বুঝতে পেরেছেন? কি কি দিচ্ছেন? হেদায়েত দিচ্ছেন। আমি যে মসজিদের মধ্যে সালাত আদায় করে থাকি সেই মসজিদেই, কিন্তু আমার জিজ্ঞেস করার মতো সুযোগ নেই। জিজ্ঞেস করলে ফিতনা লেগে যাবে, বিপর্যয় বাড়িয়ে দিবে। সুতরাং মুসলিম উম্মাহ আজকে কঠিন একটি সময়ের মধ্যে, দ্বীনের ব্যাপারেও তাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। আপনি কাকে জিজ্ঞেস করবেন? কার কাছে আপনি আপনার মাসালা জানবেন? তিনি আসলে মাসালা জানেন কিনা, তিনি ইসলাম সম্পর্কে জানেন কিনা, তিনি সত্যিকার দ্বীনের অনুসারী কিনা, এটা আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। ফলে এখানে মৌলিক যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো আমাদেরকে জানতে হবে। একটি কথা হচ্ছে, এই ফিতনার সময়, এই বিপর্যয়ের সময় সবচেয়ে বড় টার্গেট হচ্ছে দুটি। এক নম্বর টার্গেট হচ্ছে যুবকদেরকে টার্গেট করা হয়েছে। কারণ এই যুবক যারা আছে, এই যে বৃদ্ধ যারা আছেন, এদের পাওয়ার শেষ হয়ে গেছে। আপনারা রাগ করতেছেন কিনা? রাগ করার কিচ্ছু নেই।
কারণ আল্লাহ তাআলাই আপনাদেরকে কোরআনের মধ্যে বলে দিয়েছে এদেরকে, এরপরে আমি আবার দুর্বল করে দিয়েছি। সুতরাং রাগ করার কিছুই নেই, এদের পাওয়ার শেষ হয়ে গেছে। কিন্তু যুবক যারা আছে এখন, তাগড়া যুবক হওয়ার কারণে শক্তি আছে, তাদেরকে দিয়ে শয়তান চায় যে তার যত কাজ আছে, যত প্রজেক্ট আছে, সবগুলো প্রজেক্টের মধ্যে তাদেরকে কি করার জন্য, ইনভলভ, সম্পৃক্ত করার জন্য। এই জন্য শয়তান যুবকদেরকে টার্গেট করেছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যুব সমাজ। আমি লক্ষ্য করে আসতেছি, অনেকেই আমাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেন, এখন তারা আমাদের দিকে তাকালে চোখ অন্যরকম করে তাকান। আমরা চিনি, আমরা কিছুই বলি না। খুব ভালো করে খেয়াল করুন, হেদায়েতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি হেদায়েত লাভ করার পরে হেদায়েত থেকে কি হয়ে গেছে, বঞ্চিত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা শিক্ষা দিচ্ছেন, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরকে আবার বক্রতার দিকে নিয়ে যাবেন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে। হেদায়েত দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বক্রতার পথে চলে যায়, বুঝতে হবে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য যুবকদেরকে আজকের এই ফিতনা সবচেয়ে বড় টার্গেট করেছে। তাদেরকে বিভিন্নভাবে, এদেরকে কিভাবে ফিতনার মধ্যে আনা যায়, এদেরকে ফিতনায় আনার একটা পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হলো আলেমদের সম্পর্কে মিসগাইডেড বক্তব্য দেয়া। বুঝতে পেরেছেন? আলেমদের সম্পর্কে মিসগাইডেড বক্তব্য দেয়া।